খুব সুন্দর এবং মজার একটি বিষয় নিয়ে এই ভিডিও। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের ব্যঞ্জন বর্ণে যে তিনটি স্বধ্বনি আছে, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তেস্ব, এই তিনটি স্বধ্বনির প্রকৃত উচ্চারণটা কী। যদি আমি ব্যঞ্জন বর্ণের দিক থেকে দেখি তাহলে এই স্বয়ের উচ্চারণ হচ্ছে তালব্য, জীব এবং তালুর মিশ্রণের ফলে তালবস্য। মূর্ধন্যস্ব, এটি হচ্ছে মূর্ধাতে জীবের স্পর্শের ফলে হয় মূর্ধন্যস্ব, অর্থাৎ জিহ্বা এবং মূর্ধা এই দুটির মিলিত ফল হচ্ছে মূর্ধন্যস্ব। এবং দন্তেস্ব হচ্ছে আমাদের জীব, আমাদের যে ওপরের পাটির দাঁত আছে, সে দাঁতে গিয়ে যখন স্পর্শ করে তখন যে ধ্বনিটি হয় সেটি হচ্ছে দন্তেস্ব। বাংলাতে মোটামুটি তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তেস্ব উচ্চারণটা একই রকম হয়। আমরা বুঝতে পারি না যে কোথায় তালবস্য হচ্ছে, কোথায় মূর্ধন্যস্ব হচ্ছে, কোথায় দন্তেস্ব হচ্ছে। তো এই পার্থক্যটি বোঝার জন্য আমরা যদি এর ইংরাজি উচ্চারণের দিকে একটু নজর রাখি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পারবো যে তালবস্য কোথায় হবে, মূর্ধন্যস্ব কোথায় হবে, দন্তেস্ব কোথায় হবে। সাধারণত যেটা লক্ষ্য করা যায় যে যদি কোনো ইংরাজি শব্দের মধ্যে এস থাকে সেক্ষেত্রে হয় দন্তেস্ব কোনো বানানের মধ্যে। যদি কোনো ইংরেজি বানানের মধ্যে এসএইচ থাকে সেক্ষেত্রেও হয় মূর্ধন্যস্ব, আবার তালবস্যের ক্ষেত্রেও এসএইচ। অর্থাৎ যদি কোনো বানানের মধ্যে ইংরেজি বানানে এসএইচ থাকে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে তালবস্য হয়, কোনো ক্ষেত্রে মূর্ধন্যস্ব হয়। আর যদি কোনো শব্দে ইংরেজি শব্দের বানানের মধ্যে এস থাকে সেক্ষেত্রে দন্তেস্ব হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন ধরো তালবস্যের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় যে যদি কোনো বানানের সঙ্গে, অর্থাৎ তালবস্য এই বানানের সঙ্গে রিকার থাকে, যেমন শৃগাল, তাহলে তালবস্যের সঙ্গে যদি রিকার যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এস হয়, সেক্ষেত্রে কিন্তু এসএইচ হবে না। অর্থাৎ তালবস্য রি থাকলে সেখানে তালবস্যের উচ্চারণটা এসএইচ হবে না, এস হবে, এস আর আই, তারপরে শৃগাল যেভাবে হয়। আবার যদি কোনো ক্ষেত্রে তালবস্যের সঙ্গে র ফলা যুক্ত থাকে, যেমন ধরো শ্রীমান, তাহলে এখানে র ফলা যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু তালবস্যের উচ্চারণ এসএইচ না হয়ে এস হবে, এস আর আই এম এন, এখানেও এস হবে, অর্থাৎ যদি র ফলা যুক্ত থাকে সেক্ষেত্রে। আবার যদি ধরো কোনো কোনো ক্ষেত্রে হয়তো থাকলো যে দন্তন্য যুক্ত থাকলো, দন্তন্য, যেমন ধরো প্রশ্ন, তালবস্যের সঙ্গে দন্তন্য যুক্ত হচ্ছে প্রশ্ন, সেক্ষেত্রেও কিন্তু এসএইচ না হয়ে এস হবে, প্রশ্ন। অর্থাৎ সব ক্ষেত্রেই যে এসএইচ হবে এমন কোনো মানে নেই। যদি তালবস্যের সঙ্গে রিকার যুক্ত থাকে, তালবস্যের সঙ্গে র ফলা যুক্ত থাকে, তালবস্যের সঙ্গে দন্তন্য যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু এস হবে। আবার যদি কোনো ইংরেজি শব্দের বানানের শেষ উচ্চারণটা হয় সন, যেমন ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন, যদি কোনো শব্দের ইংরেজি বানানের শেষে TION এই শব্দটি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু তালবস্য হয়, সন, ইনস্টিটিউশন এই জাতীয়। আবার ইংরেজি বানানের ক্ষেত্রে বিদেশি বানান যেগুলি, যেমন স্টেশন, বিদেশি বানানে যে সমস্ত স থাকে, যুক্তাক্ষর স, সেক্ষেত্রে কিন্তু দন্তস্বটা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, STA, কারণ এস এর উচ্চারণ দন্তেস্ব। এই হচ্ছে আমাদের তিনটি ধ্বনির পার্থক্য, যে ইংরেজি বানানে এস থাকলে দন্তেস্ব হয়, এসএইচ থাকলে তালবস্য এবং মূর্ধন্যস্ব, সেটা ক্ষেত্র বিশেষে হতে পারে। তবে সব ক্ষেত্রেই যে তালবস্য মানেই এসএইচ তা নয়। যদি তালবস্যের সঙ্গে রিকার যুক্ত থাকে, তালবস্যের সঙ্গে র ফলা যুক্ত থাকে, তালবস্যের সঙ্গে দন্তেন্য যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু বানানের মধ্যে এসএইচ না হয়ে এস লেখাই ভালো। তো এই ছিল আমাদের বানানগত যে পার্থক্যের বিষয়টি। ভবিষ্যতে এই ধরনের আরও বিভিন্ন ভিডিও পেতে তোমরা চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও।